হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু রামানুজম এডুকেশন চ্যানেল। স্টুডেন্ট, আজকে তোমাদের সঙ্গে জেনপাস ইউজি 2024-এ কীভাবে তোমরা অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করবে সেই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তো দেখো, প্রথমে তোমাদের গুগলে গিয়ে সার্চ করতে হবে wbjebb.nic.in। সার্চ করা মাত্রই কিন্তু তোমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা দেখতে পাবে, এবং যেখানে দেখো হোম রয়েছে, অ্যাবাউট আস রয়েছে এবং এক্সামিনেশান। এই এক্সামিনেশানে গিয়ে আমাদের জেনপাস ইউজিতে ক্লিক করতে, যখন তুমি জেনপাস ইউজিতে ক্লিক করবে তখনই সঙ্গে সঙ্গে তুমি নিচের দিকে স্ক্রোল করা মাত্রই দেখতে হবে ক্যান্ডিডেটস অ্যাক্টিভিটিস বোর্ড, এখানে অনলাইন অ্যাপ্লিকেশান ফর সাবমিশন জেনপাস ইউজি 2024। এখানে ক্লিক করা মাত্রই কিন্তু তোমাদের সামনে এইভাবে রেজিস্টার্ড ক্যান্ডিডেট সাইন ইন দেখাবে, এবং নিচে দেখো নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। যারা অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু পুনরায় ফর্ম ফিল আপ করতে পারবে। এবং যারা নিউ ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, এবং ক্লিক করা মাত্রই তোমাদের কাছে একটা ইনস্ট্রাকশন খুলে যাবে, যেটা তোমরা একবার চাইলে পড়ে নিতে পারো। অবভিয়াসলি ইনফরমেশন বুলেটিনে আগে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করে দেওয়া হয়েছে। তো দেখো, বিশেষ করে স্টুডেন্টদের যেই জায়গাটাই খুব সমস্যা হয় সেটা হলো পাসওয়ার্ড তোমরা কিভাবে জেনারেট। এখানে বলে দিয়েছে 8 থেকে 13টা লেটারের মধ্যে রাখতে হবে, যার মধ্যে একটা ক্যাপিটাল লেটার রাখতে হবে তোমাকে, এবং নাম্বার এবং কিছু সিম্বল যেমন হ্যাশট্যাগ, @, অ্যান্ড, এগুলো কিন্তু তুমি যে কোনো একটা দিতে পারো। তো দিতেই হবে তোমাকে, তবে কিন্তু তোমার পাসওয়ার্ডটা ঠিকভাবে জেনারেট হবে। ওকে, চলো, তাহলে আমরা আই এগ্রিতে ক্লিক করব, এবং আমরা নেক্সট রেজিস্ট্রেশন ফর্ম কিভাবে ফিল আপ করবো সেটা দেখে নেওয়া যাক। এখানে তোমাকে চেয়েছে পার্সোনাল ডিটেলস, ক্যান্ডিডেট নেম মানে তোমার নাম হবে যে ফর্ম ফিল আপ করছো, তোমার বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, যত তবে তুমি জন্মগ্রহণ করেছো ডেট অফ বার্থ দিতে হবে, এবং তোমার জেন্ডার দিতে হবে, তুমি ফিমেল কি মেল। নেক্সট দেখো আইডেন্টিটি টাইপ, এখানে কিন্তু তোমাকে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং আদার ভ্যালিড যে কোনো গভর্নমেন্ট আইডি দিলে হবে, এবং স্কুল আইডি কার্ড দিলেও কিন্তু এখানে চলবে, ফটো সমেত যে আইডি কার্ড তোমার হয়েছে। তো দেখো, যারা আধার কার্ড দিতে চাইছো তোমরা কিন্তু এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি এখানে তোমরা যদি দিয়ে দাও, সেক্ষেত্রে দেখো তোমার একটা নাম্বার চাইবে, যেখানে তোমাকে তোমার আধার নাম্বারটা দিতে হবে। সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাটা এখানে সেটা হলো মোবাইল নাম্বার। তোমাকে কিন্তু একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিতে, কারণ তুমি ভ্যালিড মোবাইল নাম্বার দিলে পরে তুমি পাসওয়ার্ড ভুলে গেলেও তুমি নতুনভাবে পাসওয়ার্ড জেনারেট করতে পারো। এবং তোমাকে ভ্যালিড ইমেল আইডিও দিতে হবে, মেলের মাধ্যমে তোমার অ্যাপ্লিকেশন নম্বর করে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে একটা মেল আসবে। তো তারপরে আমরা দেখো, ভ্যালিড একটা মোবাইল নাম্বার এবং ইমেল আইডি দেওয়ার পরে আমাদের কিন্তু পাসওয়ার্ড জেনারেট করতে হবে, যেভাবে শিখিয়ে দিলাম ওইভাবে কিন্তু তোমার পাসওয়ার্ড একটা জেনারেট করবে, এবং সেটা কনফার্ম পাসওয়ার্ড, একই পাসওয়ার্ড আবার লিখবে। লেখার পরে তোমাদের কিন্তু সিকিউরিটি পিন, যেটা এই জায়গায় লেখা রয়েছে, যেমন এখানে লেখা রয়েছে 9R13K1, এটা কিন্তু তোমাকে লিখতে হবে। তারপরেই কিন্তু এই সাবমিট অপশানে তুমি সাবমিট করলে তোমার ফার্স্ট রেজিস্ট্রেশনটা কমপ্লিট হবে, এবং মোবাইলে একটা ওটিপি যাবে, এবং সেই ওটিপিটা দিয়ে তুমি নেক্সট স্টেপ করতে পারবে। কিভাবে হবে আমি সেটা তোমাকে দেখাচ্ছি। তো দেখো, তোমাদের সামনে কিন্তু এইভাবে পেজ ওপেন হয়ে যাবে, এবং তোমাদের দেখাবে এডিট অর ফাইনাল সাবমিট। তোমার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আবার পুনরায় এডিট করতে পারো। তো আমি ফাইনাল সাবমিটে ক্লিক করব। দেখো, ফাইনাল সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমার মোবাইলে একটা ওটিপি যাবে, এবং যেই ওটিপি দিয়ে তোমাকে কিন্তু এখানে লগ ইন করতে হবে। ওকে, তো দেখো, এখানে আমি ওটিপি লেখা হয়ে গেছে। এবার আমি এখানে সিকিউরিটি পিনটা দেব। কি রয়েছে? 696U9H। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো আমাদের কিন্তু অ্যাপ্লিকেশান প্রসেস
স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে, রেজিস্ট্রেশন ফর্ম যেটা সেটা কমপ্লিট হয়ে গেছে। নেক্সট তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করতে হবে, মানে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা সেটা তোমাকে করতে হবে। এবং তারপরে তোমার কোয়ালিফিকেশান ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস, এইভাবে কিন্তু পরকে পর ফিল আপ করে যেতে হবে। চলো আমি ফিল অ্যাপ্লিকেশান। তো অ্যাপ্লিকেশানে দেখো তুমি তোমার নাম, বাবার নাম এগুলো সব দেবে। দেওয়ার পরে তুমি তোমার স্টেট ওয়েস্ট বেঙ্গল দেবে। নেক্সট তুমি সিলেক্ট করবে তোমার রিলিজিয়ান, তুমি হিন্দু, মুসলিম, খ্রিস্টান যেটা হবে তুমি সেটা দেবে। হিন্দু সিলেক্ট করে নিচ্ছি আমি। ক্যাটাগরি, ক্যাটাগরিতে গিয়ে তোমাকে জেনারেল, ইডব্লিউএস, এগুলো যার যে ক্যাটাগরি সে সেই ক্যাটাগরি কিন্তু দেবে। আচ্ছা এখানে দেখো পার্সন উইথ ডিসঅ্যাবিলিটি, নো, যার থাকবে সেই ইয়েস করবে। অবশ্যই তোমাকে কিন্তু সার্টিফিকেট এখানে দেখাতে বলতে দিতে হবে, আপলোড করতে হবে। নেক্সট আমি সেভ এবং নেক্সট করব। সেভ এবং নেক্সট করার মাত্রই কিন্তু আমরা দেখো পরের পেজে আমরা চলে গেছি, যেখানে আমাকে কি বলেছে না ক্লাস 12 অর ইকুইভ্যালেন্ট ডিটেলস। তো তাহলে তোমাকে কিন্তু ক্লাস 12-এর ডিটেলস দিতে হবে, তুমি পাস করেছো না অ্যাফিয়ারিং, হ্যাঁ এখনো 2024-এই এক্সাম দিয়েছো। তো তোমরা যদি নিউ স্টুডেন্ট হয়ে থাকো অবশ্যই অ্যাপিয়ারিং দেবে এবং তোমাদের 2024 সিলেক্ট করবে। এবং তোমাদের বোর্ড ওয়েস্ট বেঙ্গল বোর্ড হলে ডব্লিউবি, ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, তোমাকে ক্লিক করতে হবে। বললেই দেখবে তুমি এখানে চলে আসবে এবং যে অন্য বোর্ডের আন্ডারে হবে তারা এখানে সার্চ করে নেবে, অবশ্যই পেয়ে যাবে। ইনস্টিটিউট নেম মানে তুমি যে স্কুল থেকে পড়েছো সেই স্কুলের নাম এবং সেই স্কুলের পিন কোড তোমার কিন্তু দিতে। ক্লিয়ার আমার কথা? তো এটা দেওয়ার পরে তোমাকে সেভ এবং নেক্সটে গিয়ে ক্লিক। দেখো আমি এখানেও সেভ এবং নেক্সটে চলে যাব। তাহলে আমাদের তিনটে ডিটেলস কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার তোমাকে দিয়েছে কন্ট্যাক্ট ডিটেল, তোমার অ্যাড্রেস এখানে তোমাকে দিতে হবে, তোমার ভিলেজ, তোমার পুলিশ স্টেশন এবং তোমার পোস্ট অফিস, কান্ট্রি তুমি গিয়ে সিলেক্ট করে নেবে এবং তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে। কলকাতা, পূর্ব বর্ধমান, বাঁকুড়া যে যে ডিস্ট্রিক্টে আছো তোমরা কিন্তু সিলেক্ট করবে। স্টেট অবশ্যই তোমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবে। পিনকোড যে যার পিনকোড সিলেক্ট করবে, অ্যাড্রেসের সঙ্গে যেই পিনকোড হয় সেই পিনকোড আমাদের সিলেক্ট করতে হবে। করার পরে তোমাকে একই যদি হয় তোমার পার্মানেন্ট অ্যাড্রেসও সেটাও তোমাকে এখানে সেমএস করে দিতে হবে। করার পরে তোমাকে সেভ এবং নেক্সটে কিন্তু ক্লিক করতে হবে। তো দেখো আমরা নেক্সট দেখব। নেক্সট আমাদের এক্সাম সেন্টার। তার আগে দেখো আমাদের পেপার সিলেক্ট করতে হবে, কোন পেপার। তো যারা পেপার 1 দেবে পেপার 1 সিলেক্ট করবে, যারা পেপার 1 এবং 2 দুটোই দেবে তারা পেপার 1 এবং 2 দুটোই সিলেক্ট করবে। দেখো পেপার 1-এর জন্য কিন্তু 500 টাকা তোমাকে আগেই দেখিয়ে দিচ্ছে অ্যামাউন্ট, এবং যদি তুমি পেপার 2 করতে এবং 1 দুটোই একসঙ্গে করতে তাহলে তোমার 800 টাকা দেখিয়ে দিত। চলো আমি সেভ এবং নেক্সটে ক্লিক করব। করার পরে দেখো আমাদের সামনে এক্সাম সিটি, তুমি কোন সিটিতে এক্সাম দিতে চাইছো। তার আগে স্টেট ওয়েস্ট বেঙ্গল করে নেবে। এবার তোমাকে সিটি চুজ করতে দেবে, তুমি যে সিটি থেকে যে সিটিতে তুমি এক্সাম দিতে চাইছো অবশ্যই সেই সিটি তোমাকে চয়েস করতে হবে। সেকেন্ড চয়েসেও তোমাকে তোমার কাছাকাছি কোনো একটা সিটি তোমাকে রাখতে হবে। থার্ড চয়েসেও তোমাকে কাছাকাছি একটা সিটি রাখতে হবে। অবভিয়াসলি তোমরা ফার্স্ট চয়েস যেটা দেবে সেটাতেই পাওয়ার সম্ভাবনা রয়েছে বেশি পরিমাণ। তো নেক্সট দেখো, নেক্সট আমাদের যেটা ক্রাইটেরিয়া রয়েছে সেটা হচ্ছে ফটোগ্রাফ এবং আমাদের সিগনেচার। এখানে বলে দিয়েছে তুমি যে ফটোগ্রাফটা আপলোড করবে সেটা অবশ্যই জেপিজি ফাইলে হতে হবে 10 থেকে 200 কেবির মধ্যে, এবং তোমাদের জেপিজি ফাইলের সিগনেচার হতে হবে 4 থেকে 30 কেবির মধ্যে। করার পরে কিন্তু আমরা ফাইনাল সাবমিট করব, দেখাচ্ছি।
তো দেখো আমি তোমাদের দেখানোর জন্য কিন্তু আমি একটা ফটো লাগিয়ে রেখেছি, ফটোগ্রাফ অ্যান্ড সিগনেচার, এবং এটাকে তোমাকে ফাইনালি সাবমিট করতে হবে, সেভ করতে হবে, এবং ফাইনাল অ্যান্ড নেক্সট। চলো আপলোড হচ্ছে, এটা ওয়েট করো। তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি একটা ফর্ম, আমি র্যান্ডামলি নাম সব কিছু দিয়েছি, ইচ্ছে মতো কিছু একটা চুজ করে নিয়েছি, করে মোটামুটি তোমাদের দেখাচ্ছি। তোমরা নিজেদের মতো ঠিকভাবে কিন্তু নাম টামগুলো দিও, ঠিক আছে? তো তারপরে আমি ডিক্লারেশনটা ফাইনাল সাবমিট করব, ফাইনাল সাবমিট। তো অলরেডি দেখো আমাদের কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেল। নেক্সট যেই টোটাল স্ট্যাটাস দেখতে পাচ্ছ সব কিন্তু কমপ্লিট, কেবলমাত্র ফিস পেমেন্টটা ইনকমপ্লিট রয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে করব। দেখো পে রেজিস্ট্রেশন ফি, এখানে তোমাকে ক্লিক করা মাত্রই তুমি দেখতে পাচ্ছ অনলাইন পেমেন্ট অপশনটা তোমার সামনে চলে এসছে, এবং সেটাতে তুমি করলেই তুমি দেখতে পাচ্ছ তোমাকে কিন্তু তোমার অ্যামাউন্ট দেখিয়ে দিয়েছে 500, 500 টাকা ফর্ম ফিল আপে লাগবে। এবং সেখানে তুমি বন্ধন ব্যাংক, এইচডিএফসি, যে কোনো ব্যাংকের মাধ্যম এখানে পেমেন্ট করতে পারো। তোমার সামনে এইভাবে পেমেন্টের অপশান চলে এসছে, পেমেন্ট করে দিলেই কিন্তু তোমার ফর্ম ফিল আপ কমপ্লিট। তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, যেখানে ফ্রিতে কিন্তু তোমাদের জন্য আমরা জেনপাস, নিট, ডাব্লিউবিজেই এবং জিএনএম এর ক্লাস করাচ্ছি, যা সম্পূর্ণ বিনামূল্যে। অনেক টিচার রয়েছেন যারা তোমাদের পড়াচ্ছেন। তো অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করো। মন দিয়ে পড়াশোনা করতে থাকো। টেক কেয়ার, বাই।